কমে গেল আগরপাড়া মহাজাতিনগর 4 নম্বর পুকুরের টিকিট মূল্য। 2রা নভেম্বর এই পুকুরটি খোলা ছিল। এই দিন এই পুকুরে শিকারীরা কতটা কেমন মাছ পেল সেটি আজ তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন শিকারীরা কতটা কেমন মাছ এই দিন এই পুকুর থেকে পেয়েছিল। বন্ধুরা, আজ আপনারা ব্যাকে এখন এই যে পুকুরটি দেখছেন, এটি আগরপাড়া মহাজাতিনগর 4 নম্বর পুকুর। 2রা নভেম্বর রবিবার এই পুকুরটি খোলা ছিল। এই দিন এই পুকুরে একটি ছিপ ও 2টি ছিপ মিলিয়ে সম্পূর্ণ সিটই বুকিং ছিল। এই পুকুরের টিকিট মূল্য ছিল 800 টাকা করে, 2টি করে হাত ছিপ, কিন্তু সেটা কমিয়ে এই সপ্তাহ থেকে 600 টাকা করা হয়েছে। 600 টাকায় 2টি করে হাত ছিপ আপনারা ফেলতে পারবেন। আর এই দিনের আকাশের ওয়েদারটা দেখুন, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। এই দিন এই পুকুরে সকালে তেমন একটা মাছ খায়নি মেঘলা থাকার কারণে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তারপর থেকে মাছ খাওয়া শুরু হয়। কম বেশি সবাই টুকটাক মাছ পেয়েছিল। কিছু সিটে একটু ভালো মাছ হয়েছে, সেই নেটের ভিডিওগুলিও তোমাদের সামনে তুলে ধরলাম। সকলেরই নেটের ভিডিও তুলে ধরেছি, আপনারা নেটগুলি দেখুন, তাহলে বুঝতে পারবেন এই পুকুরে কেমন কি মাছ এই দিন খেয়েছিল। আর এই পুকুরের সমস্ত নিয়মাবলী বলার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নিত্য নতুন পাশের ভিডিও আপনারা পেতে পারেন। তো এই পুকুরের টিকিট মূল্য আগে বলেছি 800 টাকা ছিল, সেটা কমিয়ে 600 টাকা করা হয়েছে এই সপ্তাহ থেকে। 600 টাকায় 2টি করে হাত ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন। কেউ যদি একটি ছিপ ফেলতে ইচ্ছুক থাকেন তাও আপনাকে 600 টাকা দিতে হবে। এই পুকুরে আপনি 4 মশলা করতে পারবেন না, টোপ হিসাবে যেমন খুশি টোপ আপনি ফেলতে পারবেন। এই পুকুরে সিট সব বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে। সিট সংখ্যা মোট 18 থেকে 20টি মতো হতে পারে। এই পুকুরে এবার থেকে আর কোনো সিদ্ধান্ত থাকবে না, সম্পূর্ণ সিদ্ধান্তহীন পাস চলবে এই পুকুরে। এই পুকুরে এই দিন শিকারীরা কতটা কেমন মাছ পেল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা কেমন মাছ শিকারীরা এই পুকুর থেকে ধরেছিল। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে কোনো পুকুরেই ছিপ ফেলতে যাবেন না। আপনারা আগে পুকুর দেখুন, পুকুর মালিকের সাথে ভালোভাবে কথা বলুন, তারপরে ভালোভাবে খোঁজ খবর নিয়ে সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, কেউ যদি যেতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে সিট বুকিং করবেন। আর এই পুকুরে আসার লোকেশান এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা লোকেশান ধরে এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। তো আমি আজ আর বেশি কথা বাড়ালাম না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তারপরে নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে। তুমি বলবা তবেই দেবো। ও বাবা, কাতলা না দিদি হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, রাখো রাখো রাখো, ওরকম রাখো, ওরকম রাখো, ঠিক আছে, ঠিক আছে, ওরকম রাখো, ওরকম একটু জাগাও জাগাও, ঠিক আছে। ল্যান্ডিংটা নাও না কাকা বাবু। কোথায় দিয়ে চলে যাচ্ছে? ওই সিটে আবার একটা হয়েছে। না না রুই, না না ব্যাগের মধ্যে ঢেলে নি। হ্যাঁ, আর নেটটা এমন না ভালো মতন বোঝাও যায় না, এই ভেতরে তো নেটটা দেবো। নেটটা ধর, নেটটা ধর, এটা ধর। তুই পেছন থেকে সামনে যে বার কর মাছগুলো তো আগে।
মুখটা ঢোকা। পিছনে যাও কেন? শিপটা জাগাও, শিপটা জাগাও। গোল্ডেন আমেরিকান। কোনটা দেখিস? ও যা আছে তাই দেখ। আমি করিনি, ওটা ওখানে করা ছিল। এটা কি মৃগেল নাকি?